বর্তমানে চুল পড়া নিয়ে আমরা অনেকটাই নানা রকমের টেনশনে ভুগি, কিন্তু আসলে টেনশন না করে আমাদের কি কি করতে হবে সেই জিনিসগুলো জানা প্রয়োজন। অন্যের মাথায় যখন অনেক চুল দেখি তখন কিন্তু নিজেরও অনেকটাই খারাপ লাগে। এটি সবার ক্ষেত্রেই হয়। তবে সব কিছু বাদ দিয়ে যত্নটা হচ্ছে সর্বপ্রথম। যখন আপনি খুব সুন্দরভাবে যত্ন করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার চুলগুলো অনেক সুন্দর হয়ে উঠবে। আজকে খুব ছোট্ট করে একটি হেয়ার কেয়ার আপনাদেরকে দেখিয়ে দিব। এটি থেকে ইনশাআল্লাহ আপনারা অনেকটাই উপকার পাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই হেয়ার কেয়ার রেমেডি। প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি টেনে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে দুটি ভিডিও শেয়ার করেছি, আর সেখানে বলেছিলাম যে প্রথমে আমাদের হেয়ার কেয়ার করতে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কিভাবে আমরা চুলগুলোকে পরিষ্কার করব। আর সেটি আমি দেখিয়ে দিয়েছি। এরপর আমরা চুলের পুষ্টির জন্য কিভাবে হেয়ার প্যাক ব্যবহার করব সেটিও দেখিয়ে দিয়েছি। লাস্টে আমি সেটাও বলে দিয়েছিলাম যে এরপর আমরা চুলে যে তেল দেই সেই তেল আমরা কিভাবে দেব সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চুলে তেল দেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি, কারণ চুলে যদি আপনি তেল না দেন তাহলে কিন্তু চুল অনেকটাই রুক্ষ হয়ে যায়। আবার চুলের নিচের দিকে যে ডগাগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যায়। চলুন তাহলে আমি এখন বলে দিই কিভাবে আমরা এই তেল ব্যবহার করব। প্রথমে আমি আপনাদেরকে নারকেল তেল দেখিয়ে দিয়েছিলাম, আর নারকেল তেল আমরা কিন্তু সব সময় সবাই ব্যবহার করি কম বেশি। আমি এই প্যারাশুট নারকেল তেল ব্যবহার করি। আপনারা যে কোনো ধরনের যে তেলেই আপনারা ব্যবহার করুন না কেন সেই তেলেই নিতে পারবেন। এরপর এখানে আমি আরেকটি অয়েল ব্যবহার করব, সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল। আমরা কিন্তু একে ক্যাস্টর অয়েল নামে চিনি, এমনকি সবাই জানি কম বেশি। এই তেল চুল পড়া কমাবে, এমনকি যাদের মাথায় একদম টাক হয়ে গেছে বা চুল পড়ে যাচ্ছে, শীতের কাছে একদম পাতলা হয়ে গেছে, এই তেল কিন্তু একদম নতুন করে চুলগুলো খুব সুন্দরভাবে গজায়। এরপর এখানে আমি আরেকটি উপাদান দেখিয়ে দিই, আর সেটি হচ্ছে অ্যালোভেরা। মোটামুটি আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি অ্যালোভেরার গাছ নিয়ে আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করে থাকি, কিন্তু কখনোই আপনাদেরকে দেখানো হয় না যে এই অ্যালোভেরার পাতাগুলো আমি আসলে কিভাবে ব্যবহার করি। তো এখন থেকে চিন্তা করলাম যে আমি টুকটাক আপনাদের মধ্যে কিছুটা শেয়ার করব এই পাতাগুলো আমি কী কী কাজে ব্যবহার করে থাকি। যদি আপনাদের বাসায় একটি অ্যালোভেরার গাছ থাকে তাহলে দেখবেন যে আপনি অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবেন, যেমন স্কিনের যত্নে আবার হেয়ারের যত্নে। ত্বক এবং চুলের যত্নে এই অ্যালোভেরার গুরুত্ব এবং তাৎপর্য অনেকটাই বেশি। অনেকেই বলেন যে আমার অ্যালোভেরা সহ্য হয় না, কারণ আমার অ্যালোভেরার মধ্যে অ্যালার্জি আছে। প্রথমে আপনাদেরকে বলবো, আপনাদের একটি মনে হয় ভুল ধারণা এর মধ্যে আছে, কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদের জানতে হবে। এখানে দেখতে পেলেন আমি কিন্তু প্রথমেই গাছ থেকে এই পাতাটি কেটে নিলাম, নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখুন এই পাতা থেকে হলুদ রঙের যে ল্যাটেক্স নামক রঞ্জক পদার্থ বের হচ্ছে। এই পদার্থ যদি আপনি একদম আপনার চুলে অথবা ত্বকে যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে আপনার মুখের মধ্যে রাশ দেখা যাবে, লাল হয়ে যাবে, চুলকানি দেখা দিবে। এজন্য আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। যখন একটি অ্যালোভেরা গাছ থেকে একটি পাতা কেটে নেবেন, নেয়ার পরে একটি পাত্রের মধ্যে অথবা একটি গ্লাসের মধ্যে আপনি রেখে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। এখন আপনি দেখতে পেলেন যে সবগুলো হলুদ পদার্থ যেটা বের হয় সেটা কিন্তু বের হয়ে গেছে। এরপর অর্ধেকটা অংশ সেই তার নিচ থেকে কেটে ফেলে দিতে হবে। পরে গাছের দুই দিকে যে কাঁটাযুক্ত থাকে সেই দুই দিক থেকেই আপনাকে কেটে ফেলে দিতে হবে। আমার মনে হয় আপনারা এটা অনেকেই কম বেশি এখন জানেন, কারণ প্রত্যেকেই এই বিষয় নিয়ে একদম খুব ভালোভাবে ডিটেলস বলে দেয়। আপনারা যদি চান গুগলে গিয়েও চেক করে নিতে পারেন। আমি মাঝে মধ্যে অনেক কমেন্ট পাই, আপনারা বলেন যে আপু আপনি একটু জানিয়ে দিন যে কিভাবে অ্যালোভেরা ব্যবহার করতে হবে। তো আজকে আমি এই উপায়টা আপনাদেরকে একটু সময় নিয়ে দেখিয়ে দিলাম। এরপর যে কাজটি করতে হবে, পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এভাবে একটু সময় নিয়ে যদি আপনি অ্যালোভেরা পরিষ্কার করে নেন ব্যবহারের পূর্বে, সেটা চুলের ক্ষেত্রে হোক অথবা ত্বকের ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না।
এখানে আরেকটি কথা বলে দেই, সেটি হচ্ছে যে আপনাদের অ্যালোভেরার পাতায় কিভাবে জেল যুক্ত করবেন সেটা নিয়ে তো আমি সবসময় আপনাদের ভিডিও দিয়ে দেই এবং দেখানো হয় না যে এই পাতাগুলোতে কতটুকু পরিমাণ জেল থাকে। আমার পাতাগুলো দেখতেই পেলেন যে একদম গোড়া থেকে শুরু করে তার আগা পর্যন্ত মোটামুটি ভালোই জেল থাকে। তবে হ্যাঁ, আমরা অনেকেই যে বাজার থেকে অ্যালোভেরার পাতা কিনে নিয়ে আসি সেটি কিন্তু মোটামুটি অনেকটাই মোটা থাকে এবং জেল অনেক বেশি থাকে। এখানে এই একটি বিষয় নিয়ে আমরা সব সময় যখন গাছ লাগাই চিন্তা করে থাকি যে আচ্ছা আমরা বাজার থেকে যে পাতাগুলো নিয়ে আসি সেগুলো অনেক মোটা হয় কিভাবে, আর আমরা বাসায় যে গাছ লাগাই সেই গাছের পাতাগুলো এত মোটা হয় না কেন। যারা বাজারে এই পাতাগুলো বিক্রি করে তারা কিন্তু বাজারের কেনা নানা প্রকারের কীটনাশক ব্যবহার করে থাকে, আবার নানা প্রকারের ভিটামিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকে। এর মধ্যে ইউরিয়া সার তো তারা প্রায় 15 দিন অন্তর অন্তর ব্যবহার করে থাকে। আর যে গাছ আমরা বাসায় লাগাই বা আমি বিশেষ করে আমি কোনো রকমের কীটনাশক ব্যবহার করি না বাজারের কেনা জাতীয়, শুধুমাত্র ঘরোয়াভাবে যে সারগুলো তৈরি করা যায় সেগুলো ব্যবহার করি। এতে এই পাতাগুলো থাকে একদম অর্গানিক জেলযুক্ত, একেবারে ফ্রেশ অর্গানিক ভেজালমুক্ত। এই পাতাগুলো ব্যবহার করতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেলটি রেডি করে নিয়েছি। এরপর আমি যে তেলগুলো প্রথমে রেডি করে রেখেছিলাম একটি বাটিতে, এর মধ্যে আমি এই অ্যালোভেরা জেল খুব সুন্দরভাবে একটি কাঁটা চামচের সাহায্যে জেলগুলোকে তৈরি করে নিয়েই সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই অ্যালোভেরা জেল অনেকেই যে কাজটি করেন যে পাতা থেকে বের করে ব্লেন্ড করে নেন ব্লেন্ডারের সাহায্যে, আমি সেটা করিনি। এটি সবচেয়ে একদম খুব সহজ একটি উপায়। এই অ্যালোভেরা জেল এখন এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আমরা যখন চুলে তেল ব্যবহার করি শুধুমাত্র নারকেল তেল দিয়ে দিই, কিন্তু এর সাথে যদি আপনারা এই দুটি উপাদান অ্যাড করে দেন তাহলে দেখবেন যে আপনার চুল অনেক সুন্দর হবে। যাদের চুলের ভলিউম অনেক বেশি থাকে সব সময় কন্ডিশনার ব্যবহার করেন, আপনি যদি কন্ডিশনার ব্যবহার না করে এই তেল চুলের মধ্যে ব্যবহার করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার চুলগুলো এমনিতেই অনেকটা সিল্কি হয়ে যাবে। আপনার চুলগুলো এত সফট, এত নরম এবং এত স্মুদি এবং এত হেলদি হবে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। যারা এখনও ব্যবহার করেননি তারা কিন্তু যদি একবার ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। আপনার যদি চুল পড়া অনেক বেশি থাকে এই তেল ব্যবহার করে আপনি যদি সারা রাত রেখে দেন, এর পরের দিন আপনি শ্যাম্পু করেন তাহলে দেখবেন যে আপনার চুল পড়া অনেকটাই কমে যাবে। আর ক্যাস্টর অয়েল এর সাথে থাকার কারণে যে কাজটি হবে আপনার নতুন চুলগুলো গজাতে দারুণ সাহায্য করবে। 1 মাসের মধ্যেই আপনার দেখবেন যে অনেক নতুন নতুন চুল একেবারে গজায় গেছে। আমি নিজেই ব্যবহার করি বিধায় কিন্তু জানি যে এর ফলাফল কেমন। না ব্যবহার করে আমি কখনোই এই ভিডিওটি আপলোড দিতাম না। সারা রাত মাথার মধ্যে এই তেল রেখে দিয়ে শ্যাম্পু করবেন, এরপর দেখবেন যে আপনার চুলগুলো কতটাই সফট হয়। আমি আপনাদের মাঝে 3টি ভিডিও শেয়ার করলাম। এই 3টি ভিডিও যারা কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন 1 মাস ধরে ফলো করবেন যে দেখবেন আপনার ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে, সাথে চুলগুলো সিল্কি এবং শাইনি হবে।